আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু সিম্পল অ্যারে মেথড সম্পর্কে জানব, যেগুলো দিয়ে আমরা আমাদের অ্যারেকে ম্যানিপুলেট করতে পারি। সো প্রথমে আমাদের এখানে যে আমাদের আগের একটি অ্যারে ক্রিয়েট করা আছে, সো এটাকে দিয়ে আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা হচ্ছে আউটপুটটা দেখে ফেলি। আমাদের কনসোল করা আছে, সো আমাদের ফাইলের নাম্বার হচ্ছে 24 ট্যাব এন্টার। সো এখানে এই আইটেমগুলো চলে আসছে। আচ্ছা, তো আপনি চাচ্ছেন এই যে ফ্রুইটস নামের ভেরিয়েবলের ভেতরে একদম শেষের দিকে একটি নতুন আইটেম অ্যাড করতে। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ম্যানুয়ালি কিভাবে আমরা করতে পারি। সো এখানে আমরা মেথড ব্যবহার করে কিভাবে করব। সিম্পলি আপনি হচ্ছে ফ্রুটস ডট পুশ এই মেথডটা আপনি দিবেন, এবং এই মেথডের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এখানে আপনি কোটেশন দিয়ে বা যদি নাম্বার হয় সরাসরি নাম্বার দিয়ে আপনি বলে দিবেন যে কি আপনি পুশ করতে যাচ্ছেন। সো এখানে আমরা ধরেন দিয়ে দিলাম লিচি। লিচি দেওয়ার পরে এখানে আবার আমরা যদি কনসোল করি, শেষে এটা কপি করে নিয়ে আসলাম, এন্টার দিলাম। সো এই যে আমাদের দ্বিতীয় এরে, আমাদের এই যে পুশ করার পরের যে এরে সেটা। সো এখানে এই যে শেষের দিকে লিচি অ্যাড হয়েছে, তার মানে আমরা যদি পুশ মেথড ব্যবহার করি কোনো এরের শেষের দিকে একটা নতুন আইটেম যোগ হবে। আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে না, এই যে ফ্রুটস নামের যে ভেরিয়েবলটা রয়েছে তার শেষের দিক থেকে আমি একটা আইটেমকে রিমুভ করব। সেক্ষেত্রে আপনি এখানে যে মেথডটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে পপ। সো পপ করে এই যে এখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না, এটা ফাঁকা রেখে দিলেন। তারপরে হচ্ছে আমরা যদি আউটপুটটা দেখি, এন্টার। সো এই যে দেখেন শেষের দিক থেকে একটা আইটেম রিমুভ হয়ে গেল। আচ্ছা, আপনার এরকম চাহিদা থাকতে পারে যে না, আমি শেষের দিক থেকে না, আমি শুরুর দিক থেকে একটা আইটেমকে রিমুভ অথবা অ্যাড করব। সো ধরেন প্রথমে আমরা রিমুভ করি। প্রথম বা শুরুর দিক থেকে আপনি যদি কোনো আইটেম এরের আইটেম রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে দিবেন শিফট। তারপরে আমরা হচ্ছে এখানে আবার যদি দেখি, সো এখন এই যে দেখা যাচ্ছে মেলনটা রয়েছে, কিন্তু এই যে অ্যাপলটা, আমাদের শুরুর আইটেমটা ছিল অ্যাপল, সেই অ্যাপলটা এখন আর নাই। ঠিক আছে, এখানে আমরা যদি আবার লেন্থ দিয়ে চেক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আইটেমটা সত্যি রিমুভ হয়েছে, 4টা আইটেম দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ধরেন আমরা এটাকে রিমুভ করি আবার। তারপরে আপনি নতুন আইটেম অ্যাড করতে চাচ্ছেন শুরুর দিকে, সেক্ষেত্রে আপনি দিবেন আনশিফট। সো আনশিফট দিয়ে দিলেন, এবং এখানে আপনাকে বলে দিতে হবে যে কি আপনি আনশিফট করতে চাচ্ছেন। ধরেন আপনি আনইউজুয়াল কিছু একটা দিয়ে দিলেন, যে টমেটো। যদিও ফ্রুট না, আপনি ফ্রুটের তালিকায় ঢুকিয়ে দিলেন। সো এন্টার দিলেন। তাহলে এই যে অ্যাপলের আগে এখানে টমেটো নামে আরেকটা নতুন আইটেম অ্যাড হয়ে গেল। সো এভাবে হচ্ছে আমরা পুশ, পপ, শিফট এবং আনশিফট ব্যবহার করে এরেকে সিম্পলি সহজেই ম্যানিপুলেট করে ফেলতে পারি। আচ্ছা, তো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে টাস্কটি থাকবে সেটি হচ্ছে আমাদের আগের ভিডিওর টাস্কের মতোই কিছুটা। যেমন বেস্ট ফ্রেন্ডস নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করবেন, তার ভেতরে আপনি 5 জন বেস্ট ফ্রেন্ডের নাম লিখবেন, এবং বেস্ট ফ্রেন্ডস নামক ভেরিয়েবলটি একটি এরে হতে হবে। তারপরে আপনি কনসোল করে দেখবেন। তারপরে আপনি হচ্ছে 0 এবং লাস্টের যে ইন্ডেক্স 2টা নাম্বার রয়েছে সেই জায়গাগুলো থেকে আপনি 2 জন ফ্রেন্ডকে রিমুভ করে দিবেন। তারপরে আবার আপনি কনসোল করবেন। আচ্ছা, তারপরে আপনি আবার একজন নতুন ফ্রেন্ডকে, আপনার এরের শেষের দিক থেকে একজন নতুন ফ্রেন্ডকে ইনসার্ট করবেন। তারপরে আপনি আবার নতুন আরেকজন ফ্রেন্ডকে এরের শুরুর দিক থেকে ইনসার্ট করবেন। তারপরে আবার কনসোল করবেন। ঠিক আছে, তারপরে এরের লেন্থটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, এবং সবগুলো অপারেশনই আপনাকে পুশ, পপ, শিফট এবং আনশিফট ব্যবহার করে করতে হবে। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকছে সেটি হলো আনশিফট মেথডটি এর মধ্যে কিভাবে কাজ করে। সো নিচের অপশনগুলো থেকে আপনার কাছে যেই অপশনটি সঠিক মনে হবে সেটি আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দিবেন। তো এই ভিডিওটি এতটুকুই থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।